হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম, নিশিপল্লীর রানী, দিল্লি থেকে। কে বলছেন আপনি? ওরে বাবা রে বাবা, নিশিপল্লীর রানী নিজেকে দাবি করছেন। কথাটা শুনে আমার মন ভরে গেল। আমরা এতদিন বলতাম, আর এখন আপনি নিজেই বলেন, বাহ। হ্যাঁ, কে আপনি বলতেছেন? কে আপনি? আপনাকে তো চিনলাম না আমি। হ্যাঁ হ্যাঁ, কে আপনি বলেন তো? কে আপনি? কথা বলেন। হ্যালো হ্যালো, পরিচয় দেন। আমি যদি পরিচয় দেই, আর এই পরিচয় শুনলে তো আপনি আর কথাই বলবেন না, ফোন কেটে দেবেন, আতঙ্কে থাকবেন, ভয় পাবেন, তাই পরিচয় আমি না দেই। আরে বেটা, আমি কাউকে ভয় পাই না। আমি মানুষকে ভয় দেখাই। আমি আসলে কাউকে ভয় পাই না। তাই নির্দ্বিধায় তুমি পরিচয়টা দিয়ে দাও। তুমি কে বলছো বলো? পিনাকি ভট্টাচার্য বলতেছিলাম, পিনাকি ভট্টাচার্য। কে বলছো? হ্যাঁ, কে বলছো? ভয়েস শুনে কি বোঝো না, কাঁঠাল রানী? বাবা না মানে ফোন রাখেন, ফোন রাখেন। আর কথা বলবেন না, আর কথা বলবেন না। আপনি নাম্বার কোথা থেকে পেয়েছেন? আপনি ফোন রাখেন তো, রাখেন তো। আপনার সাথে কথা বলার ইচ্ছা নেই। এই দেখছেন কাঁঠাল রানী, ও কাঁঠাল রানী, দেখছেন দেখছেন দেখছেন, আমি বলছি না পরিচয় দেওয়া ভর্তুক, আপনি ফোন কাটার জন্য আতঙ্ক হয়ে যাবেন। এই দেখছেন। তো ফোন কাটবো না তো কি করব? কথা বলবো তোমার সাথে? কি প্রেম করব? হ্যাঁ, আমি কি কথা বলবো তোমার লগে? তুমি সব সময় আমাদেরকে বাজ দাও। আমি চাই না তোমার সাথে আর কথা বলতে। ওরে কাঁঠাল রানী, অপরাধ করার সময় মনে থাকে না যে বাস দেবে মানুষ, আমরা বাস দেব? হ্যাঁ, বাস যখন দেই তখন খুব লাগে, তাই না? আর অপরাধ করার সময় অন্যের যে ক্ষতি করতেছো সেইটাতে মনে হয় অন্যের লাগে না। দেখেন, আমি আপনার সাথে তর্ক করতে চাই না। আর আমি ভালো করেই জানি, তর্ক করলে আমি আপনার সাথে পারবো না। আপনি আমাকে এমন ধোয়া ধুয়ে দেবেন, দর্শকের কাছে আমি মুখ দেখাতে পারবো না। তাই তর্কে যেতে চাই না। তর্কে না আসলে খুবই ভালো। তো বাংলাদেশে কবে যাবেন সেইটা বলেন দেখি কাঁঠাল রানী। হ্যাঁ, দিল্লিতে বইয়া বইয়া জেলের মধ্যে আর কয়দিন থাকবেন? জেলে তো আসেনি। এখানে আমার বিলাসিতার জীবন যাপন করতেছি, বাংলাদেশে যেতে চাই না। আর কে বলছে আমি দিল্লিতে জেলে আছি? কেউ প্রমাণ দিতে পারবে? তুমি প্রমাণ দিতে পারবা বলো তো? জেল জিনিসটা কাকে বলে বলতে পারবেন? স্বাধীনতা হরণকে বলে জেল। আর সেটাতে আপনি আছেন, বের হতে পারেন না। ওই জেলের কুয়েদির মতো ওই ওই তোমার দরজার তল দিয়ে খাবার নিতে হয়, ঘর থেকে বেরোন না, কোনো জায়গায় যেতে পারেন না। তো জেলের চাইতে কম কি? বাবা না মানে তাই তো এটা তো কখনো ভাবি নাই। তাও আমি বাংলাদেশে যাব না। ওখানে গেলে আমাকে আয়না ঘরে রাখবে। এখানে তো আমি ওসারে পোসারে একটা আছি। তাই নাকি? আয়না ঘরের এত ভয়? হ্যাঁ, ওই আয়না ঘরে কত নিরপরাধ মানুষেরকে শাস্তি দিয়েছো, মনে নাই? তো নিজের বেলায় এত ভয় পাও কেন তুমি? ভয় পাবো না? আমি তো জানি ওখানে কি করবে আমাকে। রাজহাঁসের ডিম, হাঁসের ডিম, ব্রয়লারের ডিম, ডিম খেতে খেতে আমি শেষ হয়ে যাব। আর এই বয়সে কি এসব শাস্তি আমাকে মানায়? সারা জীবন এই ভয়টা যেন থেকে যায়, বুঝছো আন্ডা রানী? তুমি দেশের মধ্যে আসার কথা ভাবলে যেন মনে আগে ওঠে তুমি দেশে পা দিলে তোমার কি হবে। বাবা না মানে ভয় লাগতেছে। তুমি ফোন রাখো, রাখো। কথা বলতে চাই না। তোমার মতো লোকের সাথে কথা বললে এমনিতে হাঁটু কাঁপে আমার। আসো আসো, দেশে আসো। 12 তারিখ নির্বাচন, নির্বাচনের পর কেউ তো একজন সরকার হবে, তারপর অটোমেটিক তুমি চলে আসবা। দেরি নাই, আসো আসো।